শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগত জেনে আমরা শুরু করতেছি লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 6 কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাথে সত্যতা যাচাই সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে আইগেন মান এবং আইগেন ভেক্টর চ্যাপ্টার, সেটার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আজকে তোমাদেরকে সলভ করে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবা। তো দেখো, এই ম্যাথটিতে বলা আছে যে এই যে প্রদত্ত ম্যাট্রিক্সটা কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে সত্যতা যাচাই করো। তাহলে প্রথমে আগে আমরা প্রদত্ত ম্যাট্রিক্সটা লিখে নেব। আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স হচ্ছে A সমান 2 0 -1 5 1 0 আর 0 1 3। তখন এর স্বভাবী ম্যাট্রিক্সটা আমরা এখন বের করব। স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। আচ্ছা, তাহলে ল্যামডা থাকলো আর আই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো 1 0 0 0 1 0 0 0 1 লিখে ফেলবা। তারপর মাইনাস দিয়ে এই ম্যাট্রিক্সের উপাদানগুলো এখানে লিখে ফেলবা। লিখে ফেলার পরে এখন ল্যামডাতে যদি আমরা গুণ করে দিই, তাহলে যেটা 1 আছে সেখানে শুধু এখানে ল্যামডা হবে, এখানে ল্যামডা হবে, এখানে ল্যামডা হবে, বাকিগুলো সব 0 হবে। তাহলে আমরা এবার হচ্ছে ম্যাট্রিক্সের যে বিয়োগ যেভাবে করে সেভাবে করব। তাহলে এটা ল্যামডা আছে না, ল্যামডা -2 হবে প্রথম উপাদান, তারপরে 0 - 0 মানে 0, তারপরে দেখো 0 মাইনাসে মাইনাসে +1, তো শুধু +1 হবে। এবার দেখো 0 - 5 মানে -5, 1 মাইনাস, দেখো 1 মাইনাস 1 মানে ল্যামডা না, ল্যামডা -1, আর এটা হবে 0 - 0 মানে 0। এবার দেখো এখানে 0 - 0 মানে 0, 0 -1 মানে হচ্ছে -1, আর দেখো 1 মানে ল্যামডা, ল্যামডা -3, ঠিক আছে। এবার আমরা এর স্বভাবই বহুপদী বের করব। তার মানে এবার কি করতে হয়, বহুপদী বের করতে হলে এই স্বভাব ম্যাট্রিক্সের এখানে নির্ণায়ক চিহ্ন দিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে নির্ণায়ক চিহ্ন দিলে তাহলে ডান দিকেও কি হবে, নির্ণায়ক চিহ্ন হবে। তাহলে এটাকে আমরা লিখবো ল্যামডা মানে মডুলাস, আর কি ল্যামডা -2 0 1 -5, ল্যামডা -1 0 0 -1 আর ল্যামডা -3। এবার এটাকে নির্ণয়কের নিয়ম অনুযায়ী করবা। তাহলে এই সারি এবং এই কলাম বাদ গেলে ল্যামডা -1 ল্যামডা -3 0 আর ল্যামডা -3 থাকে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা গুণ করব। তাহলে আমাদের ল্যামডা -2 এটা বাদ যাবে। তাহলে আমাদের গুণ হবে, দেখো ল্যামডা -1 এর সাথে ল্যামডা -3 গুণ হবে, আর এখানে -1 এর সাথে 0 গুণ হবে। 0 গুণ করলে 0 হয়, এটা লেখার দরকার নেই, শুধু এটাই থাকলো। আর পরেরটা দেখো 0 থাকবে, তাই না। 0 নিলে এই লাইনটা আর এই লাইনটা বাদ। তাহলে 0 নিলে তো টোটালটা 0 হয়ে যাচ্ছে, ওটা লেখার দরকার নেই। এবার অন নিবা। তাহলে অন নিলে দেখো এই লাইনটা বাদ যাবে আর এই 1 নম্বর লাইনটা বাদ যাবে। তাহলে আমাদের গুণ হবে এখানে -5 এর সাথে -1 গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে +5, আর তারপরে মাইনাসে 0-র সাথে এটা গুণ হবে। তো 0-র সাথে ওটা গুণ দিলে 0 হয়, 0 লেখার দরকার নেই। তাহলে এবার আমরা দেখো এই ল্যামডার সাথে ল্যামডা গুণ করলে ল্যামডা স্কোয়ার হবে। তারপর ল্যামডার সাথে 1 গুণ করলে মাইনাস ল্যামডা, আর হচ্ছে -2 এর সাথে ল্যামডা গুণ করলে -2 ল্যামডা। তাহলে -2 ল্যামডা আর মাইনাস ল্যামডা কত হয়, -3 ল্যামডা। আর এই -2 এর সাথে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে +2 আর ল্যামডা -3 +1, সরি +5, 5 এর সাথে 1 গুণ করলে +5। আচ্ছা, এবার দেখো এই ল্যামডা স্কোয়ারের সাথে আমরা এবার গুণ করব হচ্ছে, তাহলে এখানে আমাদের বের হয়েছে কি ল্যামডা স্কোয়ার -3 ল্যামডা প্লাস হচ্ছে 2, তাই তো। তাহলে এখন আমরা দেখো এই ল্যামডা স্কোয়ারের সাথে ল্যামডা গুণ করলে ল্যামডা কিউব হবে। তারপরে এখানে ল্যামডা স্কোয়ারের সাথে 3 গুণ করলে হবে 3 ল্যামডা স্কোয়ার, আর তারপরে 3 ল্যামডা -3 ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। আর তারপরে আবার -3 ল্যামডার সাথে 3 ল্যামডা গুণ করলে আবার -3 ল্যামডা স্কোয়ার। তাহলে -3 ল্যামডা স্কোয়ার -3 ল্যামডা স্কোয়ার হয়ে গেল কি -6 ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। এটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে -3 ল্যামডার সাথে 3 গুণ করলে -9 ল্যামডা, আর 2 এর সাথে আবার ল্যামডা গুণ করে 2 ল্যামডা, তো 9 আর 2 কত হয় 11, এই যে 11 ল্যামডা, ঠিক আছে। আর এই +2 এর সাথে আবার -3 গুণ করলে 3 দুগুণে 6, এই যে -6, এই যে +5। তাহলে দেখো ল্যামডা কিউব -6 ল্যামডা স্কোয়ার 11 ল্যামডা, আর -6 এর থেকে +5 বিয়োগ করলে কত হয়, -1 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন এর স্বাভাবিক সমীকরণটা হবে মডুলাস ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা মানে হচ্ছে ল্যামডা কিউব -6 ল্যামডা স্কোয়ার প্লাস 11 ল্যামডা -1 ইকুয়াল টু 0। দেখো 1 ইকুয়াল টু 0। তো এটাকে এখন আমরা ওই যে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাথে সত্যতা যাচাই করবো। এই কারণে আমরা কী করবো, ল্যামডাটাকে এ ধরবো, এ কিউব -6 এ স্কোয়ার প্লাস 11 এ -1 ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিবা। এখন আমরা 1 নংয়ের উভয় পক্ষকে এ ইনভার্স দ্বারা গুণ করব, গুণ করে দিলাম, 1 নংয়ের উভয় পক্ষে গুণ করে দিবা। তাহলে এ ইনভার্স ইন্টু এ কিউব, আচ্ছা এ কিউব ইনভার্স মানে 1/a। তারপরে দেখো 6a স্কোয়ার ইনভার্স মানে 1/a, 11a ইনভার্স মানে 1/a, গুণ করে দেবো সবগুলোর সাথে, 1 এর সাথেও গুণ করতে হবে। এ ইনভার্স 1 ইকুয়াল টু 0, 0-এর সাথে ইনভার্স গুণ করলে 0 হবে। তাহলে এখানে দেখো কাটাকাটি হয় না, তাহলে এখানে দুইটা থাকে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এখানে কাটাকাটি করলে একটা এ থাকে, তাহলে 6a
আর এখানে এ কাটলে এখানে হয় 11 আই, মানে 1 মানে তো আই ধরতে হয়, আর মাইনাস এ ইনভার্সের 1 গুণ করলে এ ইনভার্স ইকুয়াল টু 0 হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এটা এরকম বের হলো এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11i মাইনাস এ ইনভার্স ইকুয়াল টু 0। আমাদের এই ইনভার্সটা বের করতে হবে। তাহলে এই ইনভার্সটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে, মানে যে এটা বলতে চাচ্ছি। দেখো তাহলে হলো এ স্কোয়ার মাইনাস 6a প্লাস হচ্ছে 11i ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স, মানে মাইনাসটা এদিকে আসলো, ডান দিকে আসলো, প্লাস হয়ে গেলো। তাহলে এবার আমরা সাজাই লিখলাম, এটাকে বাম দিকে লিখলাম, এটাকে ডান দিকে লিখলাম। ইকুয়াল টু থাকলে এটাই দিক লেখা যায়, এটাই দিক লেখা যায়। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11i। এবার আমাদের দেখো এই ম্যাট্রিক্সের হচ্ছে উপাদানগুলো আমাদের জানা আছে, যে মানে দেওয়া ছিল কোশ্চেনে, যে 2 0 -1, তারপরে 1 5 1 0 আর 0 1 3। তাহলে এখন এখান থেকে আমরা এই স্কোয়ারটা নির্ণয় করতে পারি, তাই না? তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তাহলে এখানে দেখো 2 0 -1 5 1 0 0 1 3, আর আমাদের এখানে হচ্ছে কত একই 2 0 -1 5 1 0 0 1 3। এবার এটা ম্যাট্রিক্সের যে গুণ যেভাবে করে সেভাবে এখন আমাদের এই গুণটা করতে হবে। দেখো এই সারি দিয়ে এই কলামকে গুণ করো, তাহলে কত হবে 2 দুগুণে 4, তারপরে হচ্ছে প্লাস 0 হবে, 0-র সাথে 5 গুণ করলে 0 হবে, -1-এর সাথে 0 গুণ করলে 0 হবে, ঠিক আছে। এবার এই সারি দিয়ে 2 নম্বর কলামকে গুণ করতে হবে, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে 0। আচ্ছা, তারপরে দেখো 0-র সাথে 1 গুণ করলে 0, তারপরে দেখো -1-এর সাথে 3 গুণ করলে -3, তাই আসে না? আচ্ছা, এটা দিয়ে আবার দেখো আমরা 2 নম্বর লাইনকে গুণ করবো, 2 এর সাথে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, আর -1-এর সাথে 1 গুণ করলে হয় কত -1, ও সরি এটা -1 হবে, তাহলে এটা হবে হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। এবার এই লাইন দিয়ে এই লাইনকে গুণ করো, 2 এর সাথে -1 গুণ করলে হবে -2, আচ্ছা 0 গুণ করলে হবে 0, আর হচ্ছে -1-এর সাথে 3 গুণ করলে হবে -3, ঠিক আছে। আচ্ছা, এবার এই লাইন দিয়ে গুণ করো, তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10 হবে, তারপর এটা হবে কত 5, আর এটা হবে কত 0। তারপর এবার এখানে দেখো এটা দিয়ে এবার 2 নম্বর লাইনকে গুণ করো, তাহলে 5-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1, এই যে 1, 0-এর সাথে 1 গুণ করলে 0। এবার এটা 3 নম্বর লাইন। আচ্ছা, 5-এর সাথে -1 গুণ করলে -5, 1-এর সাথে 0 গুণ করলে 0, আর 0-এর সাথে 3 গুণ করলে 0। এবার আমরা 3 নম্বর লাইন দিয়ে গুণ করবো, 0-এর সাথে 2 গুণ করলে 0, 1-এর সাথে 5 গুণ করলে 5, আর 3-র সাথে 0 গুণ করলে 0। এবার এটা দিয়ে এটারে 0-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1, আর 3-র সাথে 1 গুণ করলে 3, ঠিক আছে। আচ্ছা, এবার এটা দিয়ে লাস্টের লাইন, 0-এর সাথে -1 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, আর 3-র সাথে 3 গুণ করলে 9। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলা কিনা? এখানে এবার নির্ণায়ক চিহ্নটা ম্যাট্রিক্সের দাগটা দিয়ে দিবা। তাহলে দেখো এবার 4, তারপরে কত হয় -1, তারপরে দেখো এখানে 3 না -3 আর -2 কত হয় -5, এটা 10-এর সাথে 5 যোগ করলে 15, এখানে কত হচ্ছে দেখো 1, আর এখানে শুধু 1 ছাড়া তো আর কিছু নাই, 1, আর এখানে -5, এখানে দেখো 5, এইখানে হচ্ছে কত আসে। আচ্ছা, এটা আরেকবার দেখি আমরা, এটা দিয়ে এটার গুণ করতে হবে 0, তারপরে 1, আর হচ্ছে 0 1 আর 3, তাহলে তো 4 আসে। আচ্ছা, দেখি আরেকবার, এটা দিয়ে না, এটা দিয়ে আমরা হচ্ছে এবার এটাকে গুণ করব, 0, তারপরে 1, আর হচ্ছে 3, তাহলে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমাদের হবে 3-এর সাথে 1 যোগ করলে 4 হবে, আর এখানে 9 হবে। তো ঠিক আছে, তাহলে এবার আমরা এ ইনভার্স সমান কী লিখতে পারি, এই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব 4 -1 5 15, তারপরে 1 -5, তারপরে 5 4 9 -6। আচ্ছা, এ ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, 2 0 -1 5 1 0 0 1 3 প্লাস 11i, আই ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। তো এই হচ্ছে বের হলো। এবার আমাদের একটা লাইন এখানে আমরা করে তারপরে
দেখো এটা হচ্ছে আমরা এবার 4 না, তাহলে 4, আচ্ছা 4 এখানে মাইনাস 6 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণে 12, তাহলে এখানে লিখবো -12। আচ্ছা এখানে 11 দিয়ে গুণ করলে এখানে হবে +11, ঠিক আছে। তারপর এখানে দেখো -1, আচ্ছা -1, তারপরে -6 সাথে 0 গুণ করলে 0 হয়, এখানে +0, আর 11 সাথে 0 গুণ করলে 0 হয়। আচ্ছা তারপরে দেখো এবার হচ্ছে -5, এখানে -6 সাথে -1 গুণ করলে -1 +6, আর এখানে 11 সাথে 0 গুণ করলে 0। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা এই লাইনটার পরে এই লাইনটা হবে, ঠিক আছে, এই লাইনটা আগে হবে, তারপর এটা হবে শেষে, এটা অ্যান্সার হবে আর কি। তো তারপরে দেখো এবার 15, তাহলে এখানে লেখা হচ্ছে 15, তারপর এখানে মাইনাস হচ্ছে 5 কত হবে 30, তাহলে -30, আর এখানে হবে হচ্ছে +11 ইন্টু 0 মানে কত 0। আচ্ছা গেল এটা। এবার দেখো হচ্ছে 15 হয়ে গেল। এবার আমরা এটা +1, তাহলে +1, তারপরে দেখো -6 হবে এখানে, এই 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে, আর 11-এর সাথে 1 গুণ করলে 11ই হবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এবার আমরা -5 লিখব। আচ্ছা তারপরে দেখো এটা -6-এর সাথে 0 গুণ করলে 0ই হবে, আর 11-এর সাথে 0 গুণ করলে 0ই হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছ। এবার লাস্টেরটা দেখো, এখানে হচ্ছে কত আছে 5 না, তাহলে 5 হবে এখানে 5, আর হচ্ছে এখানে 6-এর সাথে 0 গুণ করলে 0 হবে এখানে, আর এখানে 11-এর সাথে 0 গুণ করলে 0 হবে। আচ্ছা তারপরে কত এবার 4, আচ্ছা 4 হলো এখানে -6-এর সাথে 1 গুণ করলে -6, আর এখানে 11-এর সাথে 0 গুণ করলে 0। আচ্ছা তারপরে লাস্টেরটা কত আছে 9, আচ্ছা এখানে হবে 9 -6-এর সাথে 3 গুণ করো, 3 6 -18 না, 318। আচ্ছা এবার 11-এর সাথে এবার 1 গুণ করো, তাহলে হবে প্লাস কত 11। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এটি হয়ে গেল। আচ্ছা এবার দেখো, তাহলে এখানে হচ্ছে দেখো 11-এর সাথে আমরা যদি 4 যোগ করি কত হয় 15 হয়, 15 থেকে 12 বিয়োগ করলে কত হয়, এই যে 3 হয়, ঠিক আছে মিলছে। আচ্ছা তারপরে দেখো এবার -1 হবে এখানে, তারপরে দেখো 6 থেকে -5 বিয়োগ করলে 1 হবে, যে 1 হবে। এবার দেখো -30-এর থেকে 15 বিয়োগ করলে -30 হয়, আর 11-এর সাথে 1 যোগ করলে 12 হয়, 12 থেকে 6 বিয়োগ করলে এই যে 6 হয়। আচ্ছা তারপরে দেখো কত হয় -5, এই যে -5, এই যে 5, তারপর দেখো 6-এর থেকে 4 বিয়োগ করলে -2 হয়, -2 হয়, আর এটা হচ্ছে 19, 11 আর 9 19 না, 11 9 20, 20-এর থেকে 18 বিয়োগ করলে কত হয় 2 হয়, যে 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তারপর আমরা নির্ণয় A ইনভার্স সমান আমরা লিখবো হচ্ছে 3 -1 1, তারপরে লিখবো -15 6 -5, তারপরে লিখবো 5 -2 +2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।